আমি তোমাদের কাছে একটা আট পরে শাড়ির ড্যাপিং শেয়ার করছি। প্রথমে কোল আঁচলটা গুজিয়ে কোমর দিয়ে ভালো করে গুজে নিতে হবে। তারপরে আমি শাড়ির আঁচলটাকে করে নিচ্ছি। দু চারটে আঙুল দিয়ে ছোট্ট ছোট্ট করে প্লেট ফেলছি। প্লেট ফেলার পর ভালো করে কুচিগুলোকে আমি এক জায়গায় করে তারপরে পেছন দিকের কুচিগুলো সমান করে নিচ্ছি। সেই আগের মতো চারটে আঙুল দিয়েই কুচিগুলোকে ভালো করে সমান করে নিচ্ছি এবং কুচিগুলো পর পর করে নিচ্ছি যাতে এপাশ দিয়ে কোনো দেখা না যায় কোনো প্লেট। প্রথম প্লেটটাকে তুলে আমি সেফটি পিনটাকে লাগাবো যাতে সেফটি পিনটা ভালোভাবে আটকায়। অনেক শাড়িতে পাথর থাকে ওপরের প্লেটটায়, তা যদি ওপরের প্লেটটা তুলে নেওয়া হয় তাহলে ভালো হয়। তারপর আমি কুচিগুলো ছোটো ছোটো করে কুচি প্লেট ফেলে নিলাম এবং একটু মেপে নিলাম যাতে আঁচলের ইয়েটা ঠিক জায়গায় থাকে। এবার কুচিগুলো ভালো করে সেট করছি একটুখানি পেস্ট করার মতো করে, যাতে কুচিগুলো পরপর থাকে। দেখো কতগুলো কুচি হয়েছে ছোটো ছোটো কুচি করাতে। আমি বাঁ দিকে কুচিটা গুজবো না, আমি কুচিটা ডান দিকে করে গুজবো। পেছন দিকে শাড়িটাকে ভালো করে গুজে পেছনে একটা কুচি দেবো। এরপরে আমি সেফটি পিন দিয়ে আঁচলের মাথাটা লাগিয়ে নিলাম, যে একটুখানি ছিঁড়ে দিয়েছিলাম সেটুকুনি। আর সেফটি পিনটাকে এমনভাবে লাগাবো যাতে সেফটি পিনটা না দেখা যায়। এবার আঁচলটাকে একটু আঁচলের মাথাটাকে একটু কুচি করে দুটো কুচির মাঝখানে আটকে দিলাম ছোট্ট সেফটি পিন দিয়ে। এবার কুচিগুলোকে ভালো করে আমি আবার পেস্ট করে লাগাবো। এবার আমি কোমর বন্ধনীর সাহায্যে আটকে দেব যাতে কুচিগুলো পরপর থাকে। আট পরে শাড়ি ড্যাপিংয়ে একটা কোমর বন্ধনী মাস্ট, তাহলে কুচিগুলো পরপর থাকবে। এবার আমি কুচিগুলোকে ভালো করে সেট করে দিলাম। আবার সেই চারটে আঙুল দিয়ে কুচিগুলোকে পরপর করে ওখানে একটা সেফটি পিন দিয়ে দিলাম। সেই আগের মতো প্রথম কুচিটা তুলে তার নিচ দিয়ে আমি দিলাম। এইবার আঁচলের দিকটাকে ভালো করে কুচিগুলোকে ভালো করে করলাম যাতে পরপর কুচিগুলোকে